আর 5টা নিউজ কভার করার মতো গতকালও আমার সহকর্মীরা নিউজ কভার করতে গিয়েছিলেন। আমার সহকর্মীরা মানে শুধুমাত্র নিউজ 18 বাংলা নয়, অন্যান্য যে হাউস, অন্যান্য যে নিউজ চ্যানেলগুলো, তারাও মার খেয়েছেন, মেরে মাথা ফুলিয়ে দেওয়া হয়েছে, নাক দিয়ে রক্ত পড়ছে। এই সাংবাদিক নিগ্রহ নিয়ে আজ বিধানসভায় বিবৃতি যখন দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এই সাংবাদিক নিগ্রহ নিয়েও তিনি বললেন এবং কাউকে ছাড়া হবে না, কারা করেছে তারা চিহ্নিত, তাদের চিহ্নিত করা হয়েছে, কি ব্যবস্থা নেওয়া হবে, কিভাবে ব্যবস্থা নেওয়া হবে, কি বললেন মুখ্যমন্ত্রী। আবির রয়েছেন আমার সঙ্গে সরাসরি। আবির, সদ্যই তুমি জানো যে রাজ্য বিধানসভার অভ্যন্তরে যে গুন্ডা দমন আইন সেটিকে পাশ করা হয়েছে। যারা সাংবাদিক নিগ্রহের ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে এই আইনই প্রয়োগ করা হচ্ছে এবং ব্যবস্থা নেওয়া হবে। এদিনকে তিনি বেশ কিছু তথ্য দিয়েছেন রাজ্য বিধানসভার অভ্যন্তরে এবং তার দেওয়া তথ্যতে তিনি উল্লেখ করেছেন যারা এই হামলার ঘটনার সঙ্গে জড়িত ছিল তাদের কাউকে রাজাবাজার, কাউকে মেটিয়াবুরুজ, গার্ডেন রিচ, খিদিরপুর, আকরা, অন্যদিকে হচ্ছে নিউ টাউন, বাগুইয়াটি, বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা হয়েছিল। এর মধ্যে তিনি 5 জনের নাম এদিনকে বলেছেন যাদেরকে তিনি কুখ্যাত বলে তিনি নিজেই চিহ্নিত করেছেন এবং এই কুখ্যাতদের বিরুদ্ধে যে কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং এমন ব্যবস্থা নেওয়া হবে যে তাদের 3 পুরুষও গোটা বিষয়টি মনে রাখবে, সেই প্রসঙ্গের কথাও ইনি কার্যত এদিনকে তিনি বুঝিয়ে দিয়েছেন। দ্বিতীয়ত তার বক্তব্য হচ্ছে যে পুলিশের তরফ থেকে গতকাল অত্যন্ত সংযত ভূমিকা দেখানো হয়েছিল। তাদের বক্তব্য ছিল তারা যারা আন্দোলনের মধ্যে ছিলেন তারা হয়তো চেয়েছিলেন পুলিশকে ফাঁদে ফেলতে, যাতে পুলিশ লাঠিচার্জ করে, কাঁদানে গাছে সেল ফাটায়, তার কোনো কিছুই পুলিশ করেনি, বরঞ্চ পুলিশ অনেকটা ধৈর্য দেখিয়েছিল। কিন্তু ডোরিনা ক্রসিং এর মতো জায়গাতে গিয়ে তারা যেভাবে বোতল জুতো ছুটতে থাকে, তার বক্তব্য যদি ডিম ছড়া যদি রাজ্যের সংস্কৃতি না হয়ে থাকে তাহলে সাংবাদিকদেরকে উদ্দেশ্য করে বোতল ছড়া, জুতো ছড়া এটাও কোনোভাবে সংস্কৃতি হতে পারে না। ফলে পুলিশকে ইতিমধ্যেই দায়িত্ব দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে একাধিক জনকে চিহ্নিত করে ফেলা হয়েছে এবং তার মধ্যে 5 জনের নাম তিনি উল্লেখ করেছেন যাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে রাজ্য সরকার। এবং তিনি উল্লেখ করেছেন যে সাংবাদিক নিগ্রহের এই যে ঘটনা, সেই ঘটনা কড়া হাতে ভূমিকা পালন করবে যেমন রাজ্য, তেমনি দৃষ্টান্তমূলক শাস্তিও দেওয়া হবে। দ্বিতীয়ত দিনকে বিজেপির পরিষদীয় দলের তরফ থেকে প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তারা মিছিল করবেন, এই বিধানসভা থেকে তারা যাবেন হচ্ছে কলকাতা প্রেস ক্লাব পর্যন্ত। বিধানসভার পরিচালনা এবং আবহাওয়াজনিত কারণে তারা যেটা সিদ্ধান্ত নিচ্ছেন, মুখ্যমন্ত্রী ও বিধানসভার অভ্যন্তরে জানিয়েছেন যে আম্বেদকর মূর্তির সামনে যারা বিজেপির যারা বিধায়করা রয়েছেন তারা সাংবাদিক নিগ্রহের ঘটনার প্রতিবাদে তারাও একটা কর্মসূচি তারা নিতে চলেছেন কিছুক্ষণের মধ্যে। এবং আমি যেমন বলছিল যে চিহ্নিত করা হয়েছে 5 কুখ্যাত দুষ্কৃতীকে চিহ্নিত করা হয়েছে। আমি বলছিল এই 5 কুখ্যাত দুষ্কৃতীকে চিহ্নিত করেছে পুলিশ, 70 জনকে সব মিলিয়ে চিহ্নিত করা হয়েছে। ইতিমধ্যে সাংবাদিক বন্ধুদের কাছ থেকে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। মোট 6টি মামলা রুজু করা হয়েছে, মোট 6 না 7টি মামলা, এন্টালি থানাতেও একটি মামলা হয়েছে এবং এই মামলাগুলিতে এই বিধানসভা থেকে পাস হওয়া গুন্ডা দমন আইন যুক্ত করা হয়েছে এবং প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে যাদের একজনও ছাত্র নয়, যারা একজনও সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টির মেম্বার নয়, যারা একজনও নিট সংক্রান্ত আন্দোলনকারীদের অংশ নয়। 4 জন কুখ্যাত লোকের নাম আমি এখানে বলছি, যাদেরকে আমরা ছাড়বো না। আরো বাকিগুলোর নাম তো আমি এখানে বলে সময় নষ্ট করব না। আফরোজ অফ রাজাবাগান, নাহিদ অফ খিদিরপুর, তানভীর এন্ড নিজাম অফ ইকবালপুর, রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ। এই 5টা গুন্ডার নাম আমি এখানে ঘোষণা করলাম। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। শুভেন্দু অধিকারী বলছেন গতকাল মিডিয়ার উপর টার্গেট করে আক্রমণ করা হয়েছে, বামপন্থীদের নিশানা করছেন মুখ্যমন্ত্রী। সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টি তারা বলেছে যে বামফ্রন্টের কিছু ছাত্র সংগঠন
ছাত্র ছিল বলে আমার জানা নেই, কারণ ওদের কোনো কলেজ ইউনিভার্সিটিতে অস্তিত্ব নেই। তারা এই কর্মসূচিতে ঢুকে পড়ে। এরা হলো এসএফআই, ডিওয়াইএসএ, এআইডিএসও, এআইএসএ, এআইএসএফ, এআইএসবি, পিএসইউ আর ইত্যাদি ইত্যাদি। কিন্তু এত কিছুর পরেও পুলিশ সংযত ছিল, মন্তব্য মুখ্যমন্ত্রী। সরকারের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশ ছিল, কোন রকম বল প্রয়োগ বা পুলিশের দিক থেকে কিছু করা যাবে না যতক্ষণ না পর্যন্ত সমবেত আন্দোলনকারী বা মিছিলকারীরা নিয়ন্ত্রণের বাইরে না চলে যায়। এই মিছিল শান্তিপূর্ণভাবেই এগোচ্ছিল। পরবর্তীকালে যখন ডোরিনা ক্রসিং এ আসে, প্রথমে জুতো এবং বোতল দিয়ে শুরু করে, তারপরে টার্গেট করে সাংবাদিকদের। কারণ অনেক চেষ্টা করার পরেও পুলিশ ওদের পাতা ফাঁদে পা দেয়নি, আমাদের নির্দেশও তাই ছিল। ওরা চেয়েছিল পুলিশ লাঠি চালাক, গ্যাস ফাটাক, বল প্রয়োগ করুক এবং তারপরে নাটকটা একটু জোরদার চলুক। সে সুযোগ পুলিশ দেয়নি। আমি কলকাতা পুলিশকে এবং যারা ডিউটি দিচ্ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই।